ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। অল্প হেন নামানিহ কৃষ্ণ দাস নাম, অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। বহু কোটি জন্ম যে করিল নিজ ধর্ম, অহিংসায় অমায়ায় করে সর্বকর্ম। অহর্নিশি দাস্যভাবে যে করে প্রার্থন, গঙ্গা লভ্য হয় কালী বলি নারায়ণ। তবে হয় মুক্ত সর্ববন্ধের বিনাশ, মুক্ত হইলে সেই হয় গোবিন্দের দাস। শ্রী শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ত্রয়োবিংশ অধ্যায়। গতকল্য পর্যন্ত আমরা আস্বাদন পেয়েছি গৌরহরির শ্রীধরের ঘরে গিয়ে তার লোহপাত্রে জল পান করলেন এবং জগৎকে দেখালেন যে ভক্ত সে যতই দরিদ্র কাঙাল হোক না কেন, ভগবান তার বাইরের ধন সম্পদ কোনো কিছুই দেখেন না, শুধু অন্তরের ভাব দেখেন। তাই প্রেম ভক্তির যার আছে, আমার গৌরহরি তারই বশ। সেবক বৎসল প্রভু চারি বেদে গায়, সেবক স্থানে প্রভু প্রকাশ সদায়। আমার গৌরহরি তিনি সেবক বৎসল। নয়ন ভরিয়া দেখো দাসের প্রভাব, হেন দাস্য ভাবে কৃষ্ণে করো অনুরাগ। অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। এই ব্যাখ্যা করে ভাষ্যকারের সমাজে মুক্ত সব লীলাতনু করি কৃষ্ণ ভজ। মানে কোটি কর্মনিষ্ঠ ব্যক্তির মধ্যে একজন হয় জ্ঞানী, কোটি জ্ঞানের মধ্যে একজন হয় মুক্ত, আর কোটি মুক্ত পুরুষের মধ্যে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। অতএব ভক্ত হয় ঈশ্বর সমান, ভক্তস্থানে পরাভব মাগে ভগবান। বলছেন ভক্ত হয় ঈশ্বর সমান। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তাকে করে আত্মসম, নিজের সমান করে নেয়। তাছাড়া বলা আছে কৃষ্ণ ভক্তে কৃষ্ণের গুণ সকল সঞ্চারী। অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে স্তুতিমালা, ভক্ত হেন স্তুতির না ধরে কেহ কলা। দাস নামে ব্রহ্মা শিব হরিশ সবার, ধরণী ধরেন্দ্র চাহে দাস অধিকার। ওই যে বললেন অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান, মানে ভগবানের যত অংশ বা কলা, অংশ অবতার, গুণ অবতার, আবেশ অবতার, তারাও আমার প্রভুর দাস অভিমান করেন। এখানে বলছেন দাস নামে ব্রহ্মা শিব হরিশ সভার। ব্রহ্মা শিব সবারই আনন্দ, ধরণী ধরেন্দ্র চাহে দাস অধিকার। যিনি ধরণীকে ধারণ করে রেখেছেন সেই অনন্তদেব, তিনিও দাস অধিকার চান। এসব ঈশ্বর তুল্য স্বভাবেই ভক্ত, তথাপিও ভক্ত হইবারে অনুরক্ত।
এরা ঈশ্বর তুল্য, তবুও দাস অভিমান করছেন, সেবা করছেন। অনন্তদেব অনন্তরূপে সেবা করছেন। নিত্যানন্দ প্রভু তিনি বলরাম, তিনি অনন্ত রূপ ধরে সেবা করছেন। এই যে আমার গৌর গোবিন্দের যে আসন, বসন, সিংহাসন, এসবই নিত্যানন্দ স্বরূপ। অনন্ত রূপ ধরে সেবা করছেন। সেবা করেন কে না, যিনি সেবক। যিনি সেবা করেন তাকে সেবক বলা হয়। সেবক মানেই দাস। তার সেবার অধিকার তো সবাই পায় না। এই জন্যে আমরা ব্রজলীলায়ও দেখতে পাই রাধারানী তিনিও কৃষ্ণের দাসী অভিমান করেছেন। তিনি তো সেবিকা, কৃষ্ণের সেবা দিয়েই তিনি সুখ পান। অন্তলীলায় সেই আশ্লেষ পাদরূপম ওই শ্লোকটায় মানে পয়ার ছন্দে অনুবাদ করেছেন কবিরাজ গোস্বামী। সেখানে বলছেন রাধারানী যে যদি আমার প্রাণবল্লভকে কেউ কামনা করে, তার সেবা করতে চায়, বা আমার প্রাণবল্লভ কাউকে কোনো রমণীকে কামনা করে, সে যদি কৃষ্ণ সেবায় রাজি না হয়, কিন্তু গোবিন্দ তাকে কামনা করছে, মই তার পায়ে ধরি, আমি তার পায়ে ধরে গোবিন্দ সেবায় ব্রতী করাবো। ভাবা যায়। এই যে সখীদের ক্ষেত্রে নিজে তো কৃষ্ণ সেবা করেন, আবার সখীদের সঙ্গে গোবিন্দের মিলন করায়। যদিও সখীর কৃষ্ণ সঙ্গমে নাহি মন, তথাপি রাধিকা যত্নে করয়ে মিলন, কৃষ্ণকে সুখ দিতে। মই কৃষ্ণ দাসী। এই জন্য আমার গৌরহরি গোবিন্দ কতবার তিনিও জগদারাধ্য গোবিন্দ তিনি রাধারানীর পায়ে দাসখত লিখছেন। দেখুন, আমি রাধারানীর চরণের দাস। দাস মানে চাকর। আমি পরিপিতবাস। কেন? আমি যে রাধিকার দাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল আমারে ভজিলে বিফল জনম তার। সেই কৃষ্ণই আবার নবদ্বীপে এসে গৌর হয়ে তিনিও বলছেন, আমি ব্রাহ্মণ নই, বৈশ্য নই, ক্ষত্রিয় নই, শূদ্র নই, ব্রহ্মচারী নই, গৃহস্থ নই, বানপ্রস্থী নই, সন্ন্যাসীও নই। আমি কে না গোপীর প্রাণবল্লভ কৃষ্ণ চরণের একটি দাস অনুদাস মাত্র। নিতাই গৌর হরি বল। গোবিন্দ রাধারানীর পায়ে দাসখত লিখে জগৎকে নিজে রাধারানীর সেবা করছেন, তার চরণে আলতা পরিয়ে দিচ্ছেন। শুধু মুখে বলা নয়, আমরা কুঞ্জভঙ্গে পাই
রাধারানী যেমন গোবিন্দকে সাজিয়ে দিচ্ছেন কুঞ্জভঙ্গের পরে, তখন গোবিন্দ বলছে, এসো তোমাকে আমি একটু সাজিয়ে দিই। হরিণী জয়াচরে রাই মুখ মোছয়ে কুমকুমে তনু পুনু মাঝি অলকা তিলক দেই সিথি বানাই চিকুরি কবরী পুনঃ সাজি। রাধারানীর মুখ প্রক্ষালন করে মুছিয়ে দিলেন, কপালে তিলক রচনা করলেন, বেণী রচনা করে দিলেন, কেশ আশ্রিয়ে নিজে হাতে সিঁদুর দিয়ে দিলেন। তারপর নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন চিবুকহি মৃগ মধুবিন্দু চরণ কমল তালি যাব কলিখই কি কহব দাস গোবিন্দ। সমস্ত অঙ্গ সাজিয়ে চরণে আলতা পরিয়ে দিচ্ছেন, মানে নিজে রাধারানীর সেবা করে রাধারানীর চরণের দাসখত লিখে জগৎকে জানাচ্ছেন, হে জগজীব, তোমরাও যদি তোমাদের মানব জন্মকে সার্থক করতে চাও তাহলে আমার রাধারানীর চরণে দাসখত লেখো। হ্যাঁ, সেই কৃষ্ণই গৌরাঙ্গ হয়ে জগজীবকে সেটাই দান করলেন, রাধা দাস্য। তোমরা রাধা দাসী হয়ে রাধা কৃষ্ণের যুগলের সেবা করো। তাই দাস এই কথাটা কেউ অল্প বলে মনে করো না। অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। স্বয়ং ব্রহ্মা, শিব, ধরণী, ধরেন্দ্র সবাই দাসের অধিকার চাইছে। এসব ঈশ্বর তুল্য, তবু তারা দাস হবার জন্যেই লালায়িত। হেন ভক্ত অদ্বৈতেরে বলিতে হরিষে পাপী সব দুঃখ পায় নিজ কর্ম দোষী। কৃষ্ণের সন্তোষ বড় ভক্ত হেন নামি কৃষ্ণচন্দ্র বই ভক্তি আর কে বা জানি। উদর ভরণ লাগি এবে পাপী সব লয় ঈশ্বর আমি মূলে জড়োদ্গব। বলছে পাপী সব তারা কি করছে, নিজেকে ঈশ্বর বলে মনে করছে। জয় রাধি, আমি ভগবান। সব অপসম্প্রদায়ের আচার্যরা বলছেন গুরু সেবা করো, গুরুদেবের সেবা করো। গুরুদেবের সেবা তো করতেই হবে, তার মানে আমি সব, আমি পুরুষোত্তম, কি আমি এই সেই। যাতে গুরুতে মনুষ্য বুদ্ধি না আসে সেই জন্যে আমাদের শাস্ত্র বলছেন যে গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। তাই বলে গুরুদেবকে স্বয়ং ভগবান ভাবলে অপরাধ হবে। শ্রী গুরুদেব হলেন কৃষ্ণের করুণার মূর্তি। কৃষ্ণের করুণায় মূর্তি ধারণ করে এসেছেন গুরুরূপে। স্বয়ং কৃষ্ণ নন তিনি। আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পা তিনি বলছেন, সাক্ষাদৃত্তেন সমস্ত শাস্ত্রযুক্তস্তথা ভাব্যত এব সদেহে কিন্তু প্রভুর্য প্রিয়বস্তথা বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। যদিও সমস্ত শাস্ত্র গুরুদেবকে কৃষ্ণের স্বরূপী, হরির স্বরূপী মনে করছেন, বর্ণনা করছেন,
তথাপি গুরুদেব কৃষ্ণের প্রিয়দন, আমার গুরু কৃষ্ণের প্রিয়। তাই বলছেন পাপী সব, তারা নিজেকে ঈশ্বর বলে মনে করছেন। কারো মধ্যে কোনো বিশেষ একটু শক্তি বা পাওয়ার থাকলেই সে কখনো ভগবান হয়ে যায় না। যেমন ভগবানের যে অংশ অবতার আছেন, যেমন শক্তি অবতার ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারা অবতার, অংশ বা গুণাবতার, কিন্তু স্বয়ং ভগবান নন। ভগবান কে না, যার মধ্যে স্বরৈশ্বর্য পরিপূর্ণরূপে বর্তমান, স্বরৈশ্বর্য সম্পূর্ণরূপে আছে, সমগ্র সৌন্দর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র জ্ঞান, সমগ্র যশ, পরিপূর্ণরূপে ছটি ঐশ্বর্য বর্তমান, তিনি হলেন স্বয়ং ভগবান বা পরমেশ্বর। আর এই ছটি ঐশ্বর্য যার মধ্যে আংশিক রূপে আছে, তিনি অবতার। ওই যে বললাম, গুণ অবতার, শক্তি অবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার। নারদও ভগবান, কিন্তু স্বয়ং ভগবান নন। আমাদের ভাগবতে অনেক জায়গায় ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কিন্তু স্বয়ং নন। এখানে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে উদর ভরণ লাগে এবে পাপী সব, লয় ঈশ্বর আমি মূলে জরদ্গব। জরদ্গব কাকে বলে? মানে বুড়া গরু। গর্ধব শৃগাল তুল্য শিষ্যগণ লইয়া, কেহ বলে আমি রঘুনাথ ভাব গিয়া। কেউ বলছে আমি রঘুনাথ, অর্থাৎ আমি রামচন্দ্র, শিষ্যগুলিকে বলছেন। আর সেই শিষ্যগুলিকে বলছেন বৃন্দাবন দাস ঠাকুর যে গর্ধব শৃগাল তুল্য শিষ্যগণ লইয়া। শিষ্যগুলি গাধা বা শিয়াল, মানে সহজে বলছেন কি বলা যাবে, তারা সহজ ভজনের সন্ধান দিচ্ছেন যে তোমাদের কিচ্ছু খাওয়া দাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই, তিলকমালা পড়তে হবে না, যা খুশি তাই খাও। আর মহাপ্রভু অত বড় মন্ত্র দিয়েছে, কিচ্ছু করতে হবে না তোমাদের, শুধু আমি 2 অক্ষর একটা মন্ত্র দিলাম, এইটা করো। আবার যিনি মন্ত্র দিচ্ছেন তিনি গুরু না, গুরু হবেন অন্যজন। ভাবুন, কোনো শাস্ত্রে এরকম বিধান নাই। লোভী গুরু কামুক চেলা, ভসতে ভসতে নরকে গেলা। এই জন্য খুব দুঃখের সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কুকুরের ভক্ষ দেহ ইহারে লইয়া, বলায় ঈশ্বর বিষ্ণু মায়া মুগ্ধ হইয়া। কারণ এ দেহটা তো পঞ্চভৌতিক, এই পঞ্চভৌতিক দেহ কখনো ঈশ্বর তুল্য হয় না, ঈশ্বর হয় না। ভগবানের দেহ হলো নিত্য, সেটা পঞ্চভৌতিক নয়, সেটা হলো
বলছেন অপ্রাকৃত দেহ, ঈশ্বরের দেহ কখনো প্রাকৃত নয়, অপ্রাকৃত, নশ্বর নয়, অবিনশ্বর। জীব কখনো ভগবান হয় না। যারা ব্রহ্মবাদী, নিরাকার ব্রহ্মবাদী, তারা বলছেন সোহম, সেই আমি। বলছে সেই আমি মানে ভগবানই আমি, আমি ভগবান, আমি সেই আমি। এটা কখনো মহাপ্রভু এইসব মতবাদকে খণ্ডন করে দিয়েছেন। কারণ জীব হলো অণু আর ভগবান বিভু। জীব নিজের খবরই নিজে জানে না, ভগবান সর্বভূত অন্তর্যামী, আর আমরা নিজের খবরই নিজে জানি না। জয় রাধে। তা জীব কখনো ভগবান হতে পারে? ভগবান সর্বশক্তিমান, জীব অল্প শক্তিমান। 7 বছর বয়সে কৃষ্ণ একটা গিরিগোবর্ধন পর্বত, 7 ক্রোশ 21 কিলোমিটার পরিধি, আর উঁচু তেমনি, সেটা 7 বছর বয়সে একটা আঙুলের উপর ধরে রাখলো, তাও 1 ঘন্টা নয়, 24 ঘন্টা। নিতাই গৌর হরিব। 24 ঘন্টা নয়, 7 দিন, 7 দিন 7 রাত্রি। তাহলে ভাবুন, কি বলা যাবে? বলতে গেলে আবার নিন্দা করা হয়, কিন্তু শাস্ত্রে তো সেটা বলছেন না। কুকুরের ভক্ষ দেহ ইহারে লইয়া বলায় ঈশ্বর বিষ্ণু মায়ামুগ্ধ হইয়া। সর্বপ্রভু গৌরচন্দ্র শ্রী শচীনন্দন, দেখো তার শক্তি এই ভরিয়া নয়ন। ইচ্ছামাত্র কোটি কোটি সমৃদ্ধ হইল, কত কোটি মহাদ্বীপ জ্বলিতে লাগিল। কে বা রুইলে কলা প্রতি ঘরে ঘরে, কে বা গায়ে বায়, কে বা পুষ্প বৃষ্টি করে। করিলেন মাত্র শ্রীধরের জলপান, কি হইল না জানি প্রেমের অধিষ্ঠান। ভক্তবাৎসল্য দেখি ত্রিভুবন কান্দে, ভূমিতে লোটায় কেহ কেশ নাহি বান্ধে। শ্রীধর কান্দয়ে তৃণ ধরিয়া দশনে, উচ্চ করি হরি বলে সজল নয়নে। কি জল করিল পান ত্রিদশের রায়, নাচয়ে শ্রীধর কান্দে করে হায় হায়। ভক্ত জল পান করি প্রভু বিশ্বম্ভর, শ্রীধর অঙ্গনে নাচে বৈকুণ্ঠ ঈশ্বর। প্রিয়গণে চতুর্দিকে গায় মহারসে, নিত্যানন্দ গদাধর শোভে 2 পাশে। খোলা বেচা সেবকের দেখো ভাগ্য সীমা, ব্রহ্মা শিব কান্দে যার দেখিয়া মহিমা। ধনে জনে পাণ্ডিত্যে কৃষ্ণের নাহি পাই, কেবল ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। জলপানে শ্রীধরের অনুগ্রহ করি, নগরে আইলা পুনা গৌরঙ্গ শ্রীহরি। নাচে গৌরচন্দ্র ভক্তি রসের ঠাকুর, চতুর্দিকে হরিধ্বনি শুনিয়া প্রচুর। সর্বলোকে জিনে নবদ্বীপের শোভায়, হরিবোল শুনি মাত্র সবার জিহ্বায়। নিতাই গৌর হরি বল। যে সুখে বিহ্বল শুক নারদ শঙ্কর, সে সুখে বিহ্বল সব নদিয়া নগর। সর্ব নদিয়ায় নাচে ত্রিভুবন রায়, গাদিগাছা পাটডাঙ্গা আদি দিয়া যায়। এক নিশা হেন জ্ঞান না করিহ মনে, কত কল্প গেল সেই নিশির কীর্তনে। বলছেন এই যে একটা নিশা মানে একটি রাত্রিতে লীলা হয়েছিল তা মনে করো না, মনে করো কত নিশি গেল, কত কল্প গেল সেই নিশির কীর্তনে।
কল্প মানে ব্রহ্মার জন্ম এক কল্প। ব্রহ্মার বয়স কত? ব্রহ্মার বয়স হলো বলবো? বলছেন সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ জানি, চারি যুগ মিলে এক দিব্যযুগ গণি। এরকম ৭১ দিব্যযুগে এক মন্বন্তর, এক মনুর পরমায়ু। আর এইরকম ১৪ মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর, মানে ১৪ মনুর পরমায়ু সমান ব্রহ্মার একদিন, আবার ১৪ মনুর পরমায়ু সমান ব্রহ্মার এক রাত্রি। তাহলে ব্রহ্মার একদিন এক রাত্রি যদি এত বড় হয়, তার পরমায়ু যদি ১০০ বছরও হয়, তাহলে কৃষ্ণ যেমন রাসলীলা করেছেন, ওখানে একটা ভাগবতের রাসপঞ্চাধ্যায়ের প্রথম শ্লোকেই বলা আছে, ভগবান ও পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা বৃক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। ভগবান হয়েও কৃষ্ণ কী করলেন? শরৎকালীন পূর্ণিমার রাত্রির সৌন্দর্য দর্শন করি তিনি যোগমায়াকে আশ্রয় করি রাসলীলা করতে ইচ্ছা করলেন। ভগবান ও পিতা রাত্রি, তার রাত্রি মানে এক রাত্রি নয়, বহু রাত্রি। সেই রাত্রিটা কত বড় ছিল? ব্রহ্মার এক রাত্রি। ব্রহ্মার এক রাত্রিতে কৃষ্ণলীলা করেছিলেন। ব্রহ্মার এক রাত্রি সমান শুনলেন তো? এখানে বলতে পারেন তাহলে যে গোপীরা ঘর ছেড়ে স্বামীর ঘরের থেকে যারা কৃষ্ণের কাছে আসলো, তাদের স্বামীরা খোঁজে নাই, খোঁজাখুঁজি করে নাই, লাঠি ছোটা নিয়ে বেরোয় নাই? না। কেন না? সবার কাছে যোগমায়া ছায়া গোপী পাঠিয়ে দিয়েছে। সব গোপীর পতিদের কাছে ছায়া গোপী, আসল গোপীকে তারা স্পর্শ করতে পারে না। ওই গোপেরা ছায়া গোপীর সঙ্গেই মিলিত হয়। নিতাই গৌর হরি বল। না হলে কি কৃষ্ণ তো যার তার অঙ্গ স্পর্শ করবে না গো? করবে? বলছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকা রমন দেবী কিংবা অন্য স্ত্রী না করে স্পর্শন। তাহলে অনেক রাত্রি গত হয়েছিল রাসে, বহু রাত্রি। তেমনি গৌর হরি যে এক নিশীতে লীলা করলেন, বলছে এই রাত্রিকে এক রাত্রি বলে মনে করো না, এক নিশা হেন জ্ঞান না করিহ মনি, কত কল্প গেল সেই নিশির কীর্তনে। কত কল্প কেটে গেছে সেই রাত্রির কীর্তনে। চৈতন্য চন্দ্রের কিছু অসম্ভব নয়, ভ্রুভঙ্গে যার হয় ব্রহ্মার প্রলয়। বলছেন তার পক্ষে কোনোটাই অসম্ভব নয়, যার ভ্রুভঙ্গিতে ব্রহ্মার প্রলয় হয়। ভ্রুভঙ্গি মানে ইশারায়, চোখের ইশারায় ব্রহ্মার প্রলয় হয়ে যায়। তাহলে মহাভাগ্যবান এসে এসব তত্ত্ব জানি, সূক্ষ্ম তর্কবাদী পাপী কিছুই না মানি। যারা মহাভাগ্যবান তারা এটা জানি, যারা পাপী তারা তো এটা মানবে না।
যে নগরে নাচে বৈকুণ্ঠের অধিরাজ, তাহারা ভাষায় পরানন্দ সিন্ধু মাঝ। সে হুঙ্কার, সে গর্জন, সে প্রেমের জল, দেখিয়া কান্দয় স্ত্রী পুরুষ সকল। কেহ বলে শচীর চরণে নমস্কার, হেন মহাপুরুষ জন্মিলা গর্ভে যার। কেহ বলে জগন্নাথ মিশ্র পুণ্যবন্ত, কেহ বলে নদিয়ার ভাগ্যের নাহি অন্ত। নিতাই গৌর হরি বল। কেউ শচী মায়ের গর্ভের প্রশংসা করছেন, যেমন সন্তান যে গর্ভে ধারণ করিল, সেই শচীমার চরণে অসংখ্য প্রণাম। কেউ বলছেন জগন্নাথ মিশ্র কত বড় পুণ্যবন্ত, এই নদিয়ারই কত ভাগ্য গো, এখানে আমার গৌর হরি আবির্ভূত হয়েছেন। এই জন্য বলছে নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই, জহি অবতীর্ণ হলেন চৈতন্য গোসাই। এটা কি সবাই অনুভব করতে পারে? আমরা নবদ্বীপের বুকে বাস করছি, কিন্তু অনুভব কয়জন করছি? নবদ্বীপের মহিমা, তার মাহাত্ম্য কয়জন অনুভব করছি? যদি অনুভব করতে পারতাম, তাহলে এখানে অবিচার অনাচার করতে পারতাম না। যেখানে সেখানে থুতু ফেলা হচ্ছে, আজেবাজে জিনিস ভক্ষণ করছে সবাই। হ্যাঁ, কালকে পাঠের সময় এমন একটা দুর্গন্ধ আসলো, কীর্তন করছি, তখন কি করে নাকে কাপড় দিই, আশেপাশের থেকে গন্ধটা আসছে। তাহলে ভাবুন, এরা কি মনে করে যে আমরা ধামে বাস করছি, নবদ্বীপ হেনস্থান ত্রিভুবনে নাই? কখনো ভাবে না, ভাবলে কখনো এইসব করতো না। আমরা নবদ্বীপের বাইরে গেলে, কোথায় থাকেন আপনার? নবদ্বীপে। যেন আকাশের চাঁদ পেয়েছে, আমাদের একেবারে প্রণাম করছে। নবদ্বীপ থেকে এসেছেন, ধামবাসী আপনারা। আর আমরা ধামে বসে কি অনাচার অবিচার করছি। এই মতো বলি সবে দেয় জয়কার, সর্বলোক হরি বই না বলই আর। নিতাই গৌর হরি বল। সর্বলোক হরি বল বলছেন। প্রভু দেখি সর্বলোক দণ্ডবত হইয়া, পরয়ে পুরুষ স্ত্রীয়ে বালক হইয়া। হ্যাঁ, মহাপ্রভুকে দেখে সবাই তো হরিবোল বলছেই, আর স্ত্রী পুরুষে তারা বালকের মতো হয়ে প্রণাম করছেন। তারা যে বয়স বেশি হয়ে গেছে এ জ্ঞান নাই, বালকের স্বভাবে তারা প্রভুকে প্রণাম করছেন। শুভ দৃষ্টি গৌরচন্দ্র করি সভাকারী, সানুভাবানন্দে প্রভু কীর্তন বিহরি। এসব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব এই কহে বেদ। যেখানে যে রূপে ভক্তগণে করে ধ্যান, সেইখানে সেই রূপে প্রভু বিদ্যমান। মানে যে ভক্ত যেখানে বসে কীর্তন করে, ধ্যান করে, প্রভুকে যে রূপে ধ্যান করে, আমার প্রভু সেই রূপেই তাকে দর্শন দেন। ভাগবতে বলছেন, যদ্যদ্দিয়াত উরুগায় বিভাবয়ন্তি, তত্তদ বপু প্রণয়সী সদনুগ্রহায়। বলছে, হে উরুগায়, ভক্তগণ আপন আপন মনে তোমার যে যে রূপের বা স্বরূপের ভাবনা করেন, ধ্যান করেন, সে সকল ভক্তদের প্রতি অনুগ্রহ প্রদর্শনের নিমিত্ত তুমি তোমার সেই রূপ বা স্বরূপ তাদের নিকটে প্রকটিত করে থাকো। হ্যাঁ গো,
এর আগে আপনাদের কাছে বর্ণনা হয়েছে এই চৈতন্য ভাগবতেরই কথা। ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে শ্রীবাসকে বলছেন, শ্রীবাস আমাকে দেখ, আমার রূপ দেখ। শ্রীবাস কী রূপ দেখছেন? শঙ্খচক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ রূপ দর্শন করছেন। তারপর মুরারিগুপ্তকে বলছে, মুরারি আমাকে দেখতে চিনতে পারছিস? আমি তোর প্রভু, তুই আমার ভৃত্য। মুরারিগুপ্ত দেখছেন ধনুর্বাণ হাতে নিয়ে প্রভু রামচন্দ্র, বামেতে জানকী শোভে, দক্ষিণে লক্ষণ। মুরারিগুপ্ত তখন হনুমানের ভাবে আবিষ্ট হলেন। অদ্বৈত আচার্য করছে, নারা আমাকে দেখ। অদ্বৈত দেখছেন তার আরাধ্য সেই দিবজ মুরলীধারী মদন গোপালকে। নিতাই গৌর হরি বল। তাই যে যথামং প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজম্যহম, ভগবান বলছেন আমাকে যে যে রূপে ভাবে কামনা করে, ধ্যান করে, আমি তাকে সেই রূপভাবেই দেখা দিই। যে যে রূপে চায়। অদ্যাপিও চৈতন্য এসব লীলা করে, যার ভাগ্যে থাকে সে দেখয়ে নিরন্তরে। মধ্যখণ্ড কথা বড় অমৃতের খণ্ড, যে কথা শুনিলে ঘুচে অন্তর পাষণ্ড। ভক্ত লাগি প্রভুর সকল অবতার, ভক্ত বই কৃষ্ণ মর্ম না জানাই আর। বলছেন ভক্তের লাগি প্রভুর সকল অবতার, আর ভক্ত ছাড়া কৃষ্ণের মর্ম আর কেউ জানে না গো। জানে? ভক্ত ছাড়া তো বুঝবে না। হরি বল। কোটি জন্ম যদি যোগ তপ করি মরে, ভক্তি বিনে কোনো কর্ম ফল নাহি ধরে। বলছে কোটি জন্ম ধরে যদি যোগ তপ ইত্যাদি করে মরে, তবু ভক্তি বিনে কোনো কর্ম ফল নাহি ধরে। এই জন্য নরোত্তম ঠাকুর বলছেন, খুব দুঃখ করে বলছেন, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলি যে বা খায়, নানাজনই ভ্রমণ করে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। তারপর বলছেন রাধা কৃষ্ণের নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানি। রাধাকৃষ্ণের রতি নাই, অন্য দেবতাকে নিজের পতি আরাধ্য বলে তাকে মনে করছে, তুমি আমার ইষ্ট। যারা মা মনসাকে নিয়ে আছে, বলছে এই আমার আরাধ্যই আমার ইষ্ট, সারা জন্ম ধরে তারই দাসত্ব করছেন। সন্তোষী মাকে নিয়ে কেউ ব্যস্ত হয়ে পড়েছেন। এরকম এক এক দেবতাকেই তারা তাদের ইষ্ট বলে মনে করছেন। ঠাকুরমশাই দুঃখের সঙ্গে বলছেন, রাধা কৃষ্ণের নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে, নাহিক ভক্তির সন্ধান, ভরমে করয়ে ধ্যান, বৃথা তার অশেষ ভাবনে। তারা ভক্তির সন্ধান জানে না, ভরমে ধ্যান করে, ভ্রমেই মানে ভুল করে একে ওকে ধ্যান করে। বলছে বৃথা তার অশেষ ভাবনে, তার সমস্ত ভাবনা বৃথা। জ্ঞান কর্ম করে লোক, নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান, তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। নিতাই গৌর হরি বল। বলছেন যারা জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড নিয়ে আছেন,
তার কথা শুনবো না। ঠাকুরমশাই বলছেন, আমাদেরকেও বলছেন যে জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ, নানামতে হইয়া অজ্ঞান তার কথা নাহি শুনি। যারা কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড নিয়ে আছে তার কথা শুনব না। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। হরি বল। সাধু সাবধান, আমরা যদি শুদ্ধ ভজন করতে চাই, শুদ্ধ ভজন, কলিযুগে অন্য কোনো কর্মকাণ্ড নয়। এর আগেও বলেছেন ঠাকুরমশাই প্রেম ভক্তি চন্দ্রিকায়, যোগী নেশী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। কি বলছে শুনুন, যোগী নেশী কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। মানে এদের কাছ থেকে দূরে থাকতে হবে। ধর্মকর্ম দুঃখ শোক যে বা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। জয় রাধে। কোনো কাণ্ড নয়। কৃষ্ণ বলছেন না, সর্বধর্মান পরিত্যাজ্যম। গীতায় বলছেন, মামেকং শরণং ব্রজ। সকল ধর্মকর্ম ত্যাগ করে আমার শরণ নাও, আমি তোমাকে সকল পাপ থেকে রক্ষা করব। অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। দেখুন, আর ব্রজের ভজন করতে গেলে তো, ব্রজের ভজন মানে রাগানুগা ভজন। ব্রজবাসীদের কৃষ্ণের রাগাত্মিকা ভক্তি, আর সেই ভক্তির আনুগত্য নিয়ে যে ভজন তাকে বলে রাগানুগা। সেখানে একদম পরিষ্কার, ওই যেখানে বললাম জি, তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি, প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। ভক্তদের প্রাণ প্রেম ভক্তি, তারা আর কিছু চায় না। জগত ব্যাপক হরি অজভব আজ্ঞাকারী, মধুর মধুর লীলা কথা, হেন তত্ত্ব জানে যেই পরম রসিক সেই, তার সঙ্গ করিব সর্বথা। আমার সেই বৃন্দাবনের কৃষ্ণ, তাকেই ভজন করব। হ্যাঁ, হেন তত্ত্ব জানে যেই, মধুর মধুর লীলা কথা, হেন তত্ত্ব জানে যেই পরম রসিক সেই, তার সঙ্গ করিব সর্বদা। পরম রসিক কৃষ্ণ, তাহে হও অতি তৃষ্ণ, ভজতারি ব্রজভাব লইয়া। এই দেখুন, পরম রসিক কৃষ্ণ, তাহে হও অতি তৃষ্ণ। তৃষ্ণ মানে কি? তৃষ্ণা মানে কি? পিপাসা। পরম রসিক কৃষ্ণ, তাহে হও অতি তৃষ্ণ। তার জন্যে, তাকে পাওয়ার জন্যে ব্যাকুল হও। তাহে হও অতি তৃষ্ণ, ভজতারে ব্রজভাব লইয়া। ঐশ্বর্য ভাব নয়, দ্বারকা মথুরায় ঐশ্বর্য ভাবের ভজন, বৈকুণ্ঠে ঐশ্বর্য ভাবের ভক্তি, ওইসব মার্গ নয়। ভজতারে ব্রজভাব লইয়া, ব্রজজনার যেই মত তাতে হও অনুরত, আর সব দূরে পরিহরি।
ব্রজজনার আনুগত্য নিয়ে ভজন করতে হবে। ব্রজবাসীর যেই ভাবনা, তাদের সেই ভাবনাটা নিজেকে নিতে হবে। ব্রজজনার যেই মত তাহে হ অনুরোধ। রসিক ভকত সঙ্গে রহিব পীড়িতি রঙ্গে ব্রজভূমি বসতি করিয়া। রসিক ভক্ত সঙ্গে থাকতে হবে, ব্রজরসের রসিক। ব্রজভূমি সাক্ষাৎ বাস করতে পারলে ভালো হয়, না পারলে মনে মনে মানুষে ব্রজে বাস করতে হবে। সবসময় ব্রজে আসছি, ব্রজের ভাবই ভাবতে হবে। বৃন্দাবনের লীলা কথা, হ্যাঁ গো, সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা, কায় মনে করহ সুসার। আমাদের সাধনটা হলো লীলা স্মরণ। ঠাকুরমশাই বলছেন প্রেমভক্তি চন্দ্রিকায়, লীলা স্মরণ করতে হবে। কোন লীলা? ব্রজলীলা। ব্রজলীলার মধ্যে দাস্য ভাবের লীলা আছে, সখ্য, মধু, বাৎসল্য এবং মধুর। সবচাইতে শ্রেষ্ঠ হলো মধুর রসের লীলা। তো কোন লীলা স্মরণ করব? অষ্টকালীন লীলা। ঠাকুরমশাই কোন লীলা স্মরণ করতে বলছেন? কৃষ্ণ তো অনেক লীলা করছেন বৃন্দাবনে, তাই না? কিন্তু আমাদের স্মরণীয় হলো অষ্টকালীন লীলা স্মরণ। এর মধ্যে দাস্যভাবও আছে, সখ্য প্রেমও আছে, বাৎসল্য প্রেমও আছে, মধুর প্রেম আছে। মধুর প্রেমেরই প্রাধান্য। তবে সব লীলায়, যেমন নিশান্তকালীন লীলা, সেখানে শুধুই মধুর রসের কথা, কুঞ্জভঙ্গ। প্রাতকালীন লীলায় সেখানে জাগরণ আছে, তারপরে সখীদের সঙ্গে রসোদ্গার কীর্তন আছে, তারপরে স্নানাদি রাধারানীকে করিয়ে অভিসারে সখীরা নিয়ে যাচ্ছেন, সবই মধুর রসের লীলা। তারপরে মা যশোমতীকে গিয়ে রাধারানী প্রণাম করলেন, ওখানে একটু বাৎসল্য রাসের কথা আছে। মা তাকে আশীর্বাদ করছেন, রাধারানীকে আদেশ করছেন, যাও আমার গোপালের জন্য রান্না করো। কিন্তু মধুর রসেরই প্রাধান্য। সূর্য পূজায় তারপরে গোষ্ঠে যাবেন কৃষ্ণ, পূর্বাহ্ন লীলা, সেখানে সখাদের সঙ্গে সখ্যরসের খেলা। হ্যাঁ, এই যে সখাদের সঙ্গে সখ্যরসের খেলা। তারপরে আবার মধ্যাহ্নকালে সূর্য পূজা, সেখানে মধুর রসের লীলা। অপরাহ্নকালে সেখানে সখ্যরসের আছে এবং মধুর রসেরও আছে। এইভাবে মধুর রসের লীলাই বেশি। তাই অষ্টকালীন লীলা স্মরণ করতে হবে। কে স্মরণ করবে? মন। মনের দ্বারা লীলা স্মরণ। রসিক ভকত সঙ্গে রহিব পীড়িতি রঙ্গে ব্রজভূমি বসতি করিয়া। তাই ভক্ত ছাড়া বুঝবে না কেউ এ লীলা। অতএব ভক্ত সেবা হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয়, অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়। বলছেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয়, হেন ভক্তি বিনে ভক্ত সেবিলে না হয়।
বলছে ভক্তর সেবা না করলে ভক্তি পাওয়া যাবে না, আর ভক্তই ভক্তি দিতে পারে। মানে কৃষ্ণর কাছে ভক্তি চাইলে তো কৃষ্ণ দিতে পারবে না, জানে না খুব একটা। হ্যাঁ গো, কৃষ্ণকে কেমন করে ভক্তি করতে হয় এটা ভক্ত ভালো জানে, কী করে কৃষ্ণের সেবা করতে হয়। ওই জন্য তো কৃষ্ণ রাধারানীর চরণ আশ্রয় করি, রাধারানী তো ভক্ত শ্রেষ্ঠ, তা তার চরণ আশ্রয় করে বললেন, তুমি আমাকে কৃপা করো, তুমি আমার নাম নিয়ে কেঁদে কি সুখ পাও, আমাকে সেবা দিয়ে কি আনন্দ পাও, আমার খুব ইচ্ছে তোমার মতো আমি ওই সুখ আস্বাদন করব। কৈছন তোয়া প্রেমা, কৈছন মথুরিমা, কৈছন সুখে তুহু ভোর। আমাকে ভালোবেসে তোমার কেমন সুখ হয়, এটা বলা যায়? রাধারানী গোবিন্দকে ভালোবেসে কেমন সুখ পায়, কি আনন্দ পায়, এই আনন্দের কথাটা বলে প্রকাশ করা যায় না গো। তবে যেমন রাজভোগ যে খায় নাই, হ্যাঁ, সে কি করে রাজভোগের আস্বাদন বুঝবে? কিন্তু লোভ জাগে অনেক সময়। লোভ জাগে কেমন? মানে যে খাচ্ছে রাজভোগ, ওইটা খাচ্ছে আর বলছে বাহ কি দারুণ, কি সুন্দর, আরেকটি দিন তো, আরেকটি দিন, আহ। তখন ওই আস্বাদন দেখে লোভ হলো, না জানি রাজভোগে কি স্বাদ আছে, যদি একটু পেতাম তাহলে আস্বাদন করে দেখতাম। তা কৃষ্ণ মাধুর্য, কৃষ্ণের রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, এটা পেয়ে রাধারানীর যে কী সুখ কী আনন্দ হচ্ছে, এই আস্বাদন তো রাধারানীর অনুভবে, গোবিন্দ জানে না। কিন্তু তার লোভ জাগলো কি করে? আস্বাদন তো দেখে লোভ হলো। আবার দর্পণাদ্যে দেখি যদি আপন মাধুরী, আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। কৃষ্ণ বলছেন, দর্পণে আয়নায় যদি নিজেকে নিজে দেখি, ইচ্ছা হয় আমাকে আমি আস্বাদন করি, আমায় আলিঙ্গন করি, কিন্তু পারি না। আস্বাদিতে লোভ হয় আস্বাদিতে নারী। কি করে করবে গো আস্বাদন? যেমন একজন পত্নী তার স্বামীর সেবা করছেন, সতী নারী পতির সেবা করছেন, পদসেবা দিয়ে খুব সুখ পাচ্ছে, বাতাস দিয়ে খুব আনন্দ পাচ্ছে, রান্না করে সেবা দিয়ে খুব আনন্দ পাচ্ছে। এখন পতি যদি মনে করে আমি এরকম তার একটু সেবা করব, সেবা দিয়ে সুখ পাবো, পাবে গো? সেবায় ব্রতী হলেও সে ওই সুখ পাবে না। কেন পাবে না? কারণ প্রকৃতির স্বভাবটা তো ওনার নেই। যতক্ষণ প্রকৃতির স্বভাবটা প্রাপ্ত না হচ্ছে ততক্ষণ ওই সুখের আস্বাদনটা তার মধ্যে আসবে না। জয় রাধে। তাই কৃষ্ণ আস্বাদন করতে চাইছেন, রত্ন নির্মিত দেয়ালের সামনে নিজেকে দেখেই তাকে আলিঙ্গন করতে যাচ্ছে, ধরতে যাচ্ছে, কিন্তু পারছে না, বারবার চেষ্টা করছে। পিছন থেকে বিশাখা দেখছেন আর বলছে, ও শ্যাম, ওদিকে ছুটছ কেন? বলছে, সখী, ওই রূপের মানুষটি আমায় ধরে দাও না। কোথায়? ওই যে আমার সামনে। ও ধরবে? আমি পাচ্ছি না ধরতে।
আস্বাদন করতে পারছি না, পারবে না। তুমি তো পুরুষ, পুরুষ হয়ে কখনো পুরুষকে আস্বাদন করা যায় না। পুরুষকে আস্বাদন করে প্রকৃতি। ওই পুরুষকে পরিপূর্ণরূপে আস্বাদন করছেন একজন, পরিপূর্ণরূপে। কে বলো তো? রাধারানী। তাই ওই পুরুষকে যদি তুমি পরিপূর্ণরূপে আস্বাদন করতে চাও, তোমায় রাধারানী হতে হবে। বলি রাধার ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। রাধা ভাব কান্তি লয়ে রাধা প্রেম গুরু করি, রাধা ভাব কান্তি লয়ে তোমায় রাধারানী হতে হবে। শ্যাম, তুমি যতক্ষণ রাধা না হতে পারবে ততক্ষণ ওই পুরুষের রূপরস মাধুর্য পরিপূর্ণরূপে আস্বাদন পাবে না। তাই আমরাও যদি কৃষ্ণের মাধুর্য আস্বাদন পেতে চাই, আমাদের কি করতে হবে? রাধা হতে হবে? না না, রাধা আমরা কোনোদিন হতে পারবো না। আমাদের হতে হবে রাধা চরণের দাসী। রাধা দাসী হলে আমাদের আরও বেশি যোগ্যতা লাভ হবে। কীরকম? শুধু একা কৃষ্ণের রূপরস মাধুর্য নয়, সঙ্গে রাধারানীর মানে রাধাকৃষ্ণের যুগল মাধুরী আমরা আস্বাদন পাব। জয় রাধে। প্রভু কহে, রামানন্দকে বলছেন, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রায় কহে রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। জয় রাধে। রাধাকৃষ্ণের যুগল চরণে যার প্রেম, তিনি সবচাইতে বড় ধনী। তার মানে রাধাদাসী, রাধাদাসীর তো যুগল চরণে প্রেম। বড় সুন্দর কথা। তাই ব্রজের কৃষ্ণ তিন বাঞ্ছা পূরণের অভিলাষে তিনি রাধা প্রেম গুরু করে গৌরাঙ্গ মূরতি ধরে নবদ্বীপে এলেন। শ্রীরাধিকার প্রাণপতি কি কাজে কান্দয় নীতি, ইহা বুঝে ভকত সমাজ। ভক্ত ছাড়া তো বুঝবে না। আর ভক্তিটা এই জন্যে ভক্তই দিতে পারে, এই জন্যে ভক্তের সেবা করতে হবে। অতএব ভক্ত সেবা সর্বশাস্ত্রে কয়, আদিদেব জয় জয় নিত্যানন্দ রায়, চৈতন্য কীর্তন সুরে যাহার কৃপায়। কেহ বলে নিত্যানন্দ বলরাম সম, কেহ বলে চৈতন্যের বড় প্রিয়তম। কেহ বলে মহাতেজি অংশ অধিকারী, কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি। কিবা জীব নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মতো ইচ্ছা না বলো এ কেনি। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিত্যানন্দকে যে যাই বলুক না কেন, যে সেখানে চৈতন্যের নিত্যানন্দ নহে, তবু সে চরণ ধন রহুক আমার হৃদয়ে। সে নিত্যানন্দ চরণ আমার হৃদয়ে থাক। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। বলে নিত্যানন্দ তত্ত্ব এত, নিত্যানন্দর মহিমা জেনেও যদি কেউ নিত্যানন্দকে নিন্দা করে, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, তবে লাথি মারো তার শিরের উপরে। কি কথা বলছি গো? লাথি মারতে বলছে বৃন্দাবন ঠাকুর। তার মানে নিত্যানন্দকে সবাইকে ভজতেই হবে। নিত্যানন্দকে বাদ দিয়ে ভজন সাধন কিছু হবে না। নরোত্তম ঠাকুরও বলছেন, হেন নিতাই বিনে ভাই
রাধা কৃষ্ণ পেতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। সে সম্বন্ধ নাই যার, বৃথা জনম গেল তার। তারপরে কি গো? সে পশু বড় দুরাচার। নিতাইকে যে মানে না, নিতাইকে যে ভজে না, সে পশু, তাও আবার তৃণভোজী পশু নয়। সে পশু বড় দুরাচার। দুরাচার পশু কাদের বলা হয়? যারা মাংসাশী পশু, তারাই হলো দুরাচারী পশু। হাতি অত বড় জন্তু, ওকে দুরাচারী বলা যায় না, কারণ কলা গাছ খায়, তৃণভোজী। অনেকে বলে ডাক্তার বলেছে ওটা খেতে হবে, ওটা খেতে হবে, না খেলে তোমার দেহ রক্ষা হবে কি করে? হ্যাঁ, আচ্ছা হাতি কি খায় বলুন তো? তার দেহটা কি করে অত বড়? মোষ, ষাঁড় এরা কি খায়? তৃণভোজী। তাদের স্বাস্থ্য কি গো, তাদের শক্তি কত! আর ডাক্তাররা কী সব কথা বলে, বলে ওগুলি না খেলে তোমার দেহ ঠিক থাকবে না। আর আমরাও লোভে পড়ে ডাক্তারবাবুকে বলছে ওটা না খেলে তোমার শরীর থাকবে না, তোমার ব্যাধি সারবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু অনুরাগী ভক্ত ব্যাধিগ্রস্ত হলেও বলছে মরে গেলেও আমি খাবো না কিছু। তাদের নিতাইকে যারা মানে না তাদেরকে বলছেন দুরাচার পশু। কে বলছেন গো? নরোত্তম ঠাকুর। আবার আর একজন বলছেন, লোচনদাস ঠাকুর কি বলছে শুনুন। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগরে মাগিয়া খাব গাইব নিতাই। নিতাই গৌর হরি বল। যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। কি অনুরাগ! যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। আমার নিতাইকে যে মানে না, নিতাইকে যে ভজে না, তার মুখ দেখব না। গঙ্গা যার পদজল হর শিরে ধরি, হেন নিতাই না ভজিয়া দুঃখ পাই মরে। লোচন বলে আমার নিতাই যেবা নাহি মানে, অনল ভেজাই তার মুখ মাঝখানি। নিতাই গৌর হরি বল। লোচনদাস ঠাকুর বলছেন আমার নিতাই যেবা নাহি মানে, অনল ভেজাই তার মুখ মাঝখানে। তার মুখের মাঝখানে আগুন দিই। বলুন, কিন্তু অনেকে গৌরকে মানছে, নিতাইকে মানছে না, এরকম অনেকে আছে, আছে না? তাদের গতি কি হবে? তারা কি সত্যিই বৃন্দাবনে যেতে পারবে? রাধাকৃষ্ণকে পাবে? আবার অনেকে রাধাকৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলছে, কিন্তু তারা নিতাই গৌরকে মানে না। তারা সত্যিই কি রাধাকৃষ্ণকে পাবে? হেন নিতাই বিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাইয়ের পায়। দৃঢ় করি মানে কি? শক্ত করে ধরো। হ্যাঁ, না বেশি শক্ত করে ধরলে ব্যথা পাবে, মানে ছেড়ো না। তাই বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, এত পরিহারেও যে পাপী নিন্দা করি, তবে লাথি মারো তার শিরের উপরে। চৈতন্য প্রিয়ের পায়ে মোর নমস্কার,
অবধূত চন্দ্র প্রভু হউক আমার। চৈতন্যের কৃপায় সে নিত্যানন্দ চিনি, নিত্যানন্দ জানাইলে গৌরচন্দ্র জানি। এই দেখুন বলছেন চৈতন্য জানালে নিত্যানন্দকে চিনি, আর নিত্যানন্দ জানাইলে গৌরচন্দ্র জানি। অতিগুরু নিত্যানন্দ এই অবতারি, চৈতন্য জানাই যারে সে জানিতে পারি। চৈতন্যের কৃপায় নিত্যানন্দকে জানা যায়। নিত্যানন্দ স্বরূপে সে চৈতন্যের ভক্তি, সর্বভাবে ধরিতে করিতে ধরয়ে প্রভু শক্তি। চৈতন্যের যত প্রিয় সেবক ও প্রধান, তাহা না সে গাতা নিত্যানন্দেরও আখ্যান। তবে যে দেখো হ্যারো অনন্যে বাজে, রঙ্গ করে কৃষ্ণচন্দ্র কেহ নাহি বুঝি। হ্যাঁ, অনেক সময় নিত্যানন্দ বা অদ্বৈতের মধ্যে কলহ হয়, ঝগড়া হয়। হ্যাঁ, ওটা প্রেমের ঝগড়া। এই বলে এক পক্ষ হয়ে আর এক পক্ষের নিন্দা করলে কিন্তু সর্বনাশ হবে। হ্যাঁ, ইহাতে যে এক বৈষ্ণবের পক্ষ লয়, অন্য বৈষ্ণবের নিন্দে সেই যায় ক্ষয়। সর্বভাবে ভজে কৃষ্ণ যে কারে না নিন্দে, সেই সে গণনা পায় বৈষ্ণবের বৃন্দে। অদ্বৈত চরণে মোর এই নমস্কার, তান প্রিয় তাহের মতি রহুক আমার। সর্বগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়, শুনিলেই মধ্যখণ্ড ভক্তি লভ্য হয়। অদ্বৈতের পক্ষ হইয়া নিন্দে গদাধর, সে অধম কবু নহে অদ্বৈত কিঙ্কর। চৈতন্য চন্দ্রের কথায় অমৃত মধুর, সকল জীবের মনে বারুক প্রচুর। শুনিলে চৈতন্য কথা যার হয় সুখ, সে অবশ্য দেখিবে চৈতন্যের শ্রীমুখ। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তুচ্ছু পদযুগে গান। ইতি চৈতন্য ভাগবতী মধ্যখণ্ডী শ্রীধর জলপানাদি বর্ণনম নাম ত্রয়োবিংশতিতম অধ্যায়। নিতাই গৌর হরি বল। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।